হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে ডে 15। তো পরপর দুদিন আমার নানান পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। এর জন্য সবার কাছে সরি। তো দেখো, আশা করছি পরে এরকম সমস্যা আর হবে না। রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, আজকে ডে 15, মানে আমাদের চ্যালেঞ্জের 1/4 প্রায় প্রায় আমরা কমপ্লিট করেছি। 4/1 আমরা কমপ্লিট করব আজকে দিলে, আজকের ক্লাসটা কমপ্লিট হলে। তো এরপর থেকে ডে 16 থেকে আমরা কি করব, এই 15টা ওয়ান ওয়ার্ডের পরিবর্তে এর সাথে আরও 5টা করে আমরা অ্যাড করে নেব। সেমভাবে ইডিয়ামসের ক্ষেত্রেও 5টা অ্যাড করব। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা 4টে করে অ্যাড করব। আর গ্রামার রুল সেম থাকবে, বা একটা দুটো একটা বেশিও থাকতে পারে বা সেমও থাকতে পারে। তো টোটাল আমরা 20টা ওয়ান ওয়ার্ড, 20টা ইডিয়ামস এবং 10টা করে সিনোনিমস অ্যান্টোনিমস ডে 16 থেকে আমরা শুরু করব। এবং যে ইন্টারফেসটা আমাদের, সেটাও একটু চেঞ্জ হবে। তো পরের দিনের ক্লাসে ডে 16-এ তোমরা সেটা দেখতে পাবে। আরেকটা কথা, রিভিশনটা সেটা আর এই ভিডিওর মাধ্যমে হবে না। আমি তোমাদের প্রতিদিন ক্লাসের যে পিডিএফ সেটা দিনের দিনই আপলোড করব, সেখান থেকে তোমরা পরদিন রিভিশনটা নিজেরাই করে নেবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট অনওয়ার্ড সাবস্টিটিউশন আছে কার্কাস। কার্কাস মানে কি? দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিমেল। কোনো প্রাণীর বা পশুর মৃতদেহ, সেটাই হচ্ছে কার্কাস। দ্য কার্কাস অফ দ্য কাউ ওয়াজ লাইং বাই দ্য রোড। রাস্তায় গরুর মৃতদেহটি পড়েছিল। কার্ডিনাল। কার্ডিনাল মানে কি? কার্ডিনাল মানে মোস্ট ইম্পর্টেন্ট অর ফান্ডামেন্টাল। প্রধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটাই হচ্ছে কার্ডিনাল। অনেস্টি ইজ দ্য কার্ডিনাল ভার্চু। সততা একটি প্রধান গুণ। কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে কি? এ ডক্টর হু ট্রিট হার্ট ডিজিজ, মানে হৃদরোগ বিশেষজ্ঞ। যে হার্টের যে বিশেষজ্ঞ, তাকেই বলা হয় কার্ডিওলজিস্ট। হি কন্ডাক্ট হি হি কনসাল্টেড এ কার্ডিওলজিস্ট ফর চেস্ট পেইন। বুকে ব্যথার জন্য সে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। কার্ডিওলজি। কার্ডিওলজি মানে স্টাডি অফ হার্ট অ্যান্ড ইটস ডিজিজ, মানে ওই হৃদরোগ বিদ্যা যেটা, মানে হৃদয়ের যে বিদ্যা, হার্টের যে ডিজিজ, তাকেই বলা হয় কার্ডিওলজি। শি ইজ স্পেশালাইজিং ইন কার্ডিওলজি। সে হৃদরোগ বিদ্যায় বিশেষজ্ঞ হচ্ছে। ক্যারিকেচার। ক্যারিকেচার মানে অ্যান এক্সাজারেটেড ড্রয়িং অফ এ পার্সন। কোনো ব্যক্তির বা বস্তুর অতিরঞ্জিত ব্যঙ্গচিত্র, সেটাই হচ্ছে কি ক্যারিকেচার। দ্য নিউজ পেপার পাবলিশড এ ক্যারিকেচার অফ দ্য লিডার। সংবাদপত্রে নেতার একটি ব্যঙ্গচিত্র ছাপা হলো। তো ক্যারিকেচার হচ্ছে কি ব্যঙ্গচিত্র। কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে ফিডিং অন ফ্লাশ, মাংসাশী। মাংসাশী হচ্ছে কার্নিভোরাস। লায়ন্স আর কার্নিভোরাস অ্যানিমেল। সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী। নেক্সট, ক্যারল। ক্যারল মানে এ জয়ফুল রিলিজিয়াস সং, মানে আনন্দের যে ধর্মীয় গান, সেটাকে ক্যারল বলা হয়। চিলড্রেন স্যাং ক্যারল ডিউরিং ক্রিস্টমাস। বড়দিনে শিশুরা আনন্দের গান গেয়েছিল। কার্টোগ্রাফার। তো কার্টোগ্রাফার মানে এ পার্সন হু মেক ম্যাপ। মানচিত্র যে অঙ্কন করে বা তৈরি করে, তাকেই বলা হয় কার্টোগ্রাফার। দ্য কার্টোগ্রাফার ড্র অ্যান অ্যাকিউরেট ম্যাপ। মানচিত্র নির্মাতা একটি নিখুঁত মানচিত্র আঁকলো। ক্যাসিনো। ক্যাসিনো মানে এ প্লেস ফর গ্যাম্বলিং, মানে জুয়ার যে আড্ডা, সেটাই হচ্ছে ক্যাসিনো। ট্যুরিস্ট ভিজিটেড দ্য ক্যাসিনো ফর এন্টারটেইনমেন্ট। পর্যটকেরা বিনোদনের জন্য ক্যাসিনোতে গেল। ক্যাসেরল। ক্যাসেরল মানে ফুড কুকড স্লোলি ইন এ কভার্ড ডিশ। ঢাকনাযুক্ত পাত্রে ধীরে 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 রান্না করার খাবার, সেটাই হচ্ছে ক্যাসেরল।
শি প্রিপেয়ার্ড এ ভেজিটেবল ক্যাসেরোল ফর ডিনার। সে রাতে খাবারের জন্য সবজির ক্যাসেরোল বানিয়েছিল। ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি মানে এ গ্রেট ডিজাস্টার, যেটা মহা বিপর্যয়, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। দ্য আর্থকুয়েক ওয়াজ এ মেজর ক্যাটাস্ট্রফি, ভূমিকম্পটা ছিল একটি বড় বিপর্যয়। কাউলড্রন, কাউলড্রন মানে এ লার্জ মেটাল পট ফর কুকিং, মানে বড় ধাতব যে হাঁড়ি বা পাত্র, সেটাই হচ্ছে কাউলড্রন, যেটাতে রান্না করা হয়। দ্য স্যুপ ওয়াজ বয়লিং ইন এ কাউলড্রন, বড় হাঁড়িতে স্যুপ ফুটছিল। ক্যাভেলরি, ক্যাভেলরি মানে সোলজার হু ফাইট অন হর্সব্যাক, মানে অশ্বরোহী যে সৈন্য, তাদের বলা হয় ক্যাভেলরি। দ্য ক্যাভেলরি চার্জ টুয়ার্ড দ্য এনিমি, অশ্বরোহী সৈন্যরা শত্রুর দিকে এগিয়ে গেল। সিজ ফায়ার, সিজ ফায়ার মানে এগ্রিমেন্ট টু স্টপ ফাইটিং, মানে যুদ্ধবিরতি যেটা। বোথ সাইড এগ্রিড টু এ সিজ ফায়ার, তো উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি দিল। তো সিজ ফায়ার মানে কি? যুদ্ধবিরতি। সেলিবেসি, সেলিবেসি মানে দ্য স্টেট অফ নট ম্যারিং অর অ্যাভয়েডিং সেক্সুয়াল রিলেশনস, মানে ব্রহ্মচর্য বা বিয়ে না করে থাকার যে একটা অবস্থা, সেটাই বলা হয় সেলিবেসি। দ্য মং ফলোড এ লাইফ অফ সেলিবেসি, সন্ন্যাসীরা ব্রহ্মচর্যের জীবন অনুসরণ করেন বা করতেন। এরপরে করব আমরা ওয়ান ওয়ার্ড ইডিয়মস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বেটার লেট দ্যান নেভার, এর মিনস মানে হচ্ছে ইট ইজ বেটার টু ডু সামথিং লেট দ্যান নট টু ডু ইট অল অ্যাট অল। আচ্ছা, দেরি হলেও না করার চেয়েও ভালো। এর বাংলা পিওর অর্থ হচ্ছে কোনো কাজ তুমি দেরিতে করলেও সেটা ভালো, মানে না করার থেকে সেটা দেরিতে করাও ভালো আর কি। কেউ একটা কাজ সে করছে না, কিন্তু তুমি সেটা দেরিতেও শুরু করেছো, সেই না করার থেকে ওই দেরিতে শুরু করাটাই বেটার, সেটা এখানটায় বলছে বেটার লেট দ্যান নেভার। হি জয়েন্ট কোচিং লেট বাট বেটার লেট দ্যান নেভার, সে দেরিতে কোচিংয়ে যোগ দিয়েছে, তবু না করার চেয়ে তো ভালো, তবু সে কোচিংয়ে তো গিয়েছে। নেক্সট হচ্ছে বিটুইন সেলি অ্যান্ড চেরিবডিস। আচ্ছা, বিটুইন টু ইকুয়াল ডেঞ্জারাস চয়েস, মানে দুই একেবারে সমান বিপদের মাঝখানে পড়া, সেটাই হচ্ছে বিটুইন সেলি অ্যান্ড চেরিবিডস। হি ওয়াজ বিটুইন চেলি অ্যান্ড চেরিবিডস ইন দ্যাট ডিসিশন, সে ওই সিদ্ধান্তে সে দুই বিপদের মাঝখানে পড়েছিল। বিটুইন দ্য ইভিল, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, এর মানে হচ্ছে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন উইথ নো ইজি চয়েস, মানে ওই সেম দুই বিপদের মধ্যে পড়া বা মাঝখানে পড়া। দ্য কোম্পানি ইজ বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, কোম্পানিতে দুই বিপদের মধ্যে পড়েছে। বিটুইন দ্য হর্নস অফ এ ডিলেমা, মিনিং হচ্ছে ফেসিং টু ইকুয়ালি আনপ্লিজেন্ট অল্টারনেটিভস, মানে দুই সমান সমস্যার সম্মুখীন হওয়া, সেটাই হচ্ছে বিটুইন দ্য হর্নস অফ এ ডিলেমা। হি স্টুড বিটুইন দ্য হর্নস অফ এ ডিলেমা, সে দুই সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছিল। বিওয়াইন দ্য পেল, বিওয়াইন দ্য পেল হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল অর ইমপ্রপার, যেটা অসম্পূর্ণ, যেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য যেটা। তো আনঅ্যাকসেপ্টেবল হচ্ছে কি বিওয়াইন দ্য পেল। চিটিং ইন এক্সাম ইজ বিওয়াইন দ্য পেল, পরীক্ষায় নকল করা একেবারেই অগ্রহণযোগ্য। বিগ বাক্স, বিগ বাক্স হচ্ছে এ লট অফ মানি, মানে অনেক টাকা যেটা, সেটাই বিগ বাক। দ্যাট জব অফার্স বিগ বাক্স, এই চাকরিতে অনেক টাকা পাওয়া যায়। বার্ডস অফ দ্য সেম ফেদার মানে ফ্লক টুগেদার। পিপল অফ দ্য সেম কাইন্ড অ্যাসোসিয়েটেড টুগেদার, মানে সমমনস্ক মানুষ একসাথে থাকে, সেটাই হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার। লেজি স্টুডেন্ট আর বার্ডস অফ দ্য সেম ফেদার, অলস ছাত্ররা সমমনস্ক হয়ে একসাথে থাকে। তো বার্ডস অফ দ্য সেম ফেদার হচ্ছে মানে একই মনের যে মানুষ, একই ধরনের তাদের যে
মানুষ একসাথে যে থাকা সেটাকেই বলা হয় বার্ড অফ দ্য সেম ফেদার। বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, টেক মোর রেসপন্সিবিলিটি দ্যান ওয়ান ক্যান হ্যান্ডেল, মানে সামর্থ্যের চেয়ে বেশি কাজ নেওয়া, সেটাই হচ্ছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। হি বাইট অফ মোর দ্যান হি কুড চিউ, সে নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ নিয়েছিল। বাইট সামওয়ানস হেড অফ, তো এর মানে হচ্ছে স্পিক অ্যাংরিলি, মানে রেগে গিয়ে কথা বলা, সেটাই হচ্ছে বাইট সামওয়ানস হেড অফ। দ্য টিচার বাইট হিজ হেড অফ ফর বিইং লেট, দেরি করায় শিক্ষক তার উপর খুব রেগে গিয়েছিল। বাইট দ্য বুলেট, তো বাইট দ্য বুলেটের মিনিং হচ্ছে ফেস আ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, মানে কষ্টকর পরিস্থিতি সাহসের সঙ্গে মেনে নেওয়া, সেটাই হচ্ছে বাইট দ্য বুলেট। হি বাইট দ্য বুলেট অ্যান্ড পেইড দ্য ফাইন, সে সাহস করে জরিমানাটা মেনেই নিল। বাইট দ্য ডাস্ট মানে বি ডিফিটেড অর ফেইল, পরাজিত হওয়া বা ব্যর্থ হওয়া, সেটাই হচ্ছে বাইট দ্য ডাস্ট। দ্য টিম বাইট দ্য ডাস্ট ইন দ্য ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচে দলটি পরাজিত হলো। বাইট ইয়োর টাং, বাইট ইয়োর টাং হচ্ছে স্টপ ওয়ানসেলফ ফ্রম স্পিকিং, কথা বলা থেকে নিজেকে সংযত রাখা, সেটাই হচ্ছে বাইট ইয়োর টাং। আই বাইট মাই টাং টু অ্যাভয়েড অ্যান আর্গুমেন্ট, ঝগড়া এড়াতে আমি চুপ থাকলাম। তো বাইট ইয়োর টাং বেসিক্যালি চুপ থাকা, যেটা সেটাই হচ্ছে বাইট ইয়োর টাং। ব্ল্যাক আউট, ব্ল্যাক আউট মানে লুজ কনসিয়াসনেস আর পাওয়ার ফেলিয়ার, অজ্ঞান হওয়া যেটা, সেটাই হচ্ছে তোমার ব্ল্যাক আউট, বা বিদ্যুৎ চলে যাওয়াকে যে লোডশেডিং হওয়া সেটাই বলা যেতে পারে ব্ল্যাক আউট। হি ব্ল্যাকড আউট ডিউ টু হিট, গরমের জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ব্ল্যাক অক্স, ব্ল্যাক অক্স মানে হচ্ছে এ সাইন অফ মিসফরচুন অর ব্যাড লাক, তো দুর্ভাগ্যের লক্ষণ যেটা সেটাই হচ্ছে কি ব্ল্যাক অক্স। দ্য অ্যাক্সিডেন্ট প্রুভড টু বি এ ব্ল্যাক অক্স ফর হিম, দুর্ঘটনাটি তার জীবনে দুর্ভাগ্যের লক্ষণ হয়ে দাঁড়ালো। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ মানে এ ব্যাড অর ডিসগ্রেসফুল মেম্বার অফ এ গ্রুপ, কোনো গ্রুপের বা পরিবারের বদনাম করা যে সদস্য, বদনাম হওয়া যে সদস্য, সেই হচ্ছে ব্ল্যাক শিপ। হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, সে পরিবারের বদনাম করা সদস্য বা বদনাম হওয়া সদস্য। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। ফার্স্ট ওয়ার্ড অ্যাঙ্গার, তো অ্যাঙ্গারের মিনিং হচ্ছে তো তোমার বিরক্তি বা প্রচণ্ড যে রাগ যেটা, সেটাই হচ্ছে অ্যাঙ্গার। সিনোনিম হচ্ছে কি রেজ, রেজ মানে উন্মত্ত বা রাগ, তীব্র ক্রোধ যেটা। ফিউরি মানেও প্রচণ্ড ক্রোধ বা রাগ। রেথ মানেও প্রচণ্ড ক্রোধ। ইরিটেশন মানে বিরক্তি বা খিটখিটে স্বভাবের যেটা। রেসেন্টমেন্ট মানে ক্ষোভ বা অসন্তোষ। অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স মানেও বিরক্তি। এক্সাসপেরেশন, পেরেশন মানে চরম বিরক্তি বা অতিষ্ঠা। অ্যান্টোনিম হচ্ছে কাম, কাম মানে তো শান্ত। পিস, পিস মানে শান্তি। পেশেন্স মানে ধৈর্য। সেরেনিটি মানে প্রশান্তি বা নির্মলতা। ট্রাঙ্কুইলিটি মানেও নিস্তব্ধ শান্তি যেটা। ডিলাইট মানে আনন্দ বা পরিতোষ যেটা। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে কি? অ্যাঙ্গুইশ মানে হচ্ছে একটা শোক, যন্ত্রণা বা তোমার যে দুঃখ যেটা, সেটাই হচ্ছে অ্যাঙ্গুইশ। সিনোনিম হচ্ছে সাফারিং, সাফারিং মানে ভোগান্তি বা যন্ত্রণা। পেইন মানে ব্যথা বা যন্ত্রণা। মিজেরি মানে দুঃখ বা দুর্দশা। ডিস্ট্রেস মানে কষ্ট বা দুর্দশা। অ্যাগনি, অ্যাগনি মানে তীব্র যন্ত্রণা। ও মানে হচ্ছে সুখ বা শোক। টর্মেন্ট মানে নির্যাতন বা যন্ত্রণা। এর অ্যান্টোনিম হচ্ছে কমফোর্ট, কমফোর্ট মানে আরাম বা সান্ত্বনা যেটা। জয় মানে আনন্দ, হ্যাপিনেস মানে সুখ। রিলিফ মানে স্বস্তি যেটা। প্লেজার মানে আনন্দ বা তৃপ্তি। ইজ মানে স্বাচ্ছন্দ্য বা আরাম। কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টি বা তৃপ্তি। তো অ্যাঙ্গুইশের অর্থ কী ছিল? অ্যাঙ্গুইশ ছিল হচ্ছে যেটা তোমার দুঃখ কষ্ট বা যন্ত্রণা যেটা বা ভোগান্তি, সেটাই হচ্ছে অ্যাঙ্গুইশ। নেক্সট ওয়ার্ড আগস্ট, আগস্ট মানে কি? আগস্ট মানে হচ্ছে তোমার প্রভাবশালী বা মর্যাদাহীন বা সম্মানীয় যে, তাকে আগস্ট বলা হয়। সিনোনিম হচ্ছে ম্যাজেস্টিক,
মানে রাজকীয় বা মহিমান্বিত। ডিগনিফাইড মানে মর্যাদাপূর্ণ বা গম্ভীর। নোবেল, নোবেল মানে উচ্চ কুলীন বা যে মহৎ যে। ইমপ্রেসিভ মানে হতো প্রভাবশালী। গ্র্যান্ড মানে তোমার মহৎ। স্টেটলি, স্ট্যাটেলি মানে হচ্ছে গম্ভীর বা মর্যাদাপূর্ণ। অনারেবল মানে সম্মানীয় বা মর্যাদা সম্পন্ন। এর অ্যান্টোনিম হচ্ছে কমন মানে সাধারণ যেটা। অর্ডিনারি মানে সাধারণ বা মামুলি। লোলি মানে নিম্ন বা তুচ্ছ। ইগনোবেল মানে নীচ বা মহৎ নয় যে। মিন মানে নীচ বা কৃপণ। ইমপ্রেসিভ মানে অপ্রভাবশালী বা নজর কাড়া নয় যেটা, সেটাই হচ্ছে আনইমপ্রেসিভ। নেক্সট ওয়ার্ড ডিসেপটিভ। ডিসেপটিভ মানে প্রতারণামূলক। এর সিনোনিম হচ্ছে মিসলিডিং ভ্রান্তিকর বা বিভ্রান্তিমূলক। ফ্রডুলেন্ট মানে প্রতারণামূলক বা জালিয়াতিপূর্ণ। ডিসহনেস্ট মানে অসৎ। ডিলিউজিভ, ডিলিউজিভ মানে হচ্ছে বিভ্রান্তিকর। ফলস মানে তো মিথ্যে। ট্রেচেরিয়াস মানে বিশ্বাসঘাতক। ডিসিটফুল মানে প্রতারক বা ছলনাময়। অ্যান্টোনিম হচ্ছে অনেস্ট। অনেস্ট মানে সৎ বা সত্যবাদী। জেনুইন মানে খাঁটি। ট্রুথফুল মানে সত্যবাদী। সিনসিয়ার মানে আন্তরিক বা অকপট। অথেন্টিক মানে কি আসল যেটা বা খাঁটি। রিয়েল মানেও আসল। ট্রুথ অর্দি, ট্রুথ অর্দি মানে হচ্ছে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য। ডিসরাপ্ট, ডিসরাপ্ট মানে কি? ডিসরাপ্ট মানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা বা তোমার যে ব্যাঘাত বা করা বা হস্তক্ষেপ করা, সেটাই হচ্ছে ডিসরাপ্ট করা বা বাধা দেওয়া যেটা। সিনোনিম হচ্ছে ডিস্টার্বড। ডিস্টার্বড মানে কি? বিঘ্নিত হওয়া বা তোমার ব্যাঘাত সৃষ্টি করা। ডিসঅর্ডার মানে বিশৃঙ্খল অবস্থা। ইন্টারাপ্ট মানে বাধা সৃষ্টি করা। ডিরেঞ্জ মানেও বিকল বা বিশৃঙ্খল অবস্থা। ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা। ডিসঅর্গানাইজ মানে আগোছালো করা বা বিশৃঙ্খল করা। অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে তোমার অ্যান্টোনিমের এই ডিসরাপ্টের অ্যান্টোনিমগুলো আছে, যেমন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে বিন্যস্ত করা বা সাজানো। অর্গানাইজ মানে সংগঠিত করা বা সুষ্ঠুভাবে সাজানো যেটা। অর্ডার মানে ক্রম বা সুশৃঙ্খল করা। স্টেবিলাইজ মানে স্থিতিশীল করা। রিস্টোর মানে পুনরুদ্ধার করা। সেটেল মানে স্থির করা, স্থির হওয়া বা সমাধান করা। মেনটেইন মানে বজায় রাখা যেটা। নেক্সট ওয়ার্ড এমবেজেল। এমবেজেল মানে আত্মসাৎ করা যেটা। এর সিনোনিম হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে অপব্যবহার করা। স্টিল মানে চুরি করা। ডিফ্রড, ডিফ্রড মানে জালিয়াতি করা বা প্রতারণা করে অর্থ নেওয়া, সেটাই হচ্ছে ডিফ্রড। পিলফার, পিলফার মানে ছোটোখাটো চুরি করা। পিকিউলেট, পিকিউলেট মানে অধিকারহীনভাবে অর্থ আত্মসাৎ করা। মিসইউজ, মিসইউজ মানে দুর্ব্যবহার করা বা অপব্যবহার করা। সুইন্ডেল মানে প্রতারণা করা বা ধোঁকা দিয়ে অর্থ আদায় করা, সেটাই হচ্ছে সুইন্ডেল। অ্যান্টোনিম হচ্ছে রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া। রিস্টোর মানে পুনরুদ্ধার করা। রিইম্বার্স মানে প্রত্যাহার করা। কম্পেনসেট মানে প্রতিপূরণ বা ক্ষতিপূরণ করা। রিপে মানে ফেরত দেওয়া। গিভ মানে তো দেওয়া, রিফান্ড মানেও ফেরত দেওয়া। তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমটা। এরপরে আমরা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার রুল। তো দেখো ফার্স্টে কি বলছে, ইফ কালেকটিভ নাউন্স লাইক জুরি, আর্মি, ফ্লিট, ক্রিউ etc. are used as the subject of the sentence, it denote a group and hence singular pronoun and adjective like it, its, itself is used. তো কালেকটিভ নাউন এই যে জুরি, আর্মি, ফ্লিট এগুলো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে এবং এরা একটা গ্রুপ হিসেবে অর্থ বোঝাবে, সেক্ষেত্রে এদের সাথে সিঙ্গুলার প্রোনাউন বসবে। প্রোনাউন বা অ্যাডজেক্টিভ, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ বসবে। এক্সাম্পল দেখো, দ্য জুরি হ্যাজ গিভেন দেয়ার ভার্ডিক্ট। তো দ্য জুরি হ্যাজ গিভেন দেয়ার ভার্ডিক্ট, এখানে জুরিটা হচ্ছে কি একটা সিঙ্গুলার তোমার গ্রুপ, একটা সিঙ্গেল বডি হিসেবে বোঝাচ্ছে, একটা গ্রুপ হিসেবে বোঝাচ্ছে। তাহলে এর সাথে যে তোমার অ্যাডজেক্টিভটা ইউজ হয়েছে তোমার সেটা দেয়ারটা এখানে ভুল আছে। তো এখানে সঠিকটা হয়ে যাবে ইটস।
জুরি তার ভার্ডিক্টটা দিয়েছে, ঠিক আছে? তো দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। নেক্সট কি আছে, ইফ কালেকটিভ নাউন ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ইটস ডিনোট সেপারেট ইন্ডিভিজুয়ালস or a division is shown among the members, it is considered plural and hence plural pronoun and plural adjectives or pronoun they, them, their, themselves are used with them. তো যখন এই কালেকটিভ যে নাউনগুলো তোমার সেপারেশন মানে সেপারেট আলাদা আলাদা বোঝাবে বা তাদের মধ্যে একটা ভাগ হয়ে যাবে, মেম্বারদের কালেকটিভ নাউনের যে মেম্বারগুলোর মধ্যে একটা তোমার ডিভিশন চলে আসবে, সেক্ষেত্রে ওই নাউনটাকেই তোমার প্লুরাল হিসেবে ধরা হবে এবং তার জন্য ওর সাথে যে প্রোনাউন বা অ্যাডজেক্টিভটা ইউজ হবে সেটাও প্লুরাল প্রোনাউনটা ইউজ হবে বা অ্যাডজেক্টিভ ইউজ হবে। যেমন দ্য টিম আর ডিভাইডেড ইন ইটস ওপিনিয়ন, তো টিম দলটা তাদের ওপিনিয়ন, তাদের যে মত সেই মতে বিভক্ত হয়ে গেছে। তো এখানে ভাগ হয়ে যাওয়া, তাদের মধ্যে ডিভিশন চলে আসছে, তো ডিভিশন চলে আসলে এখানে এই যে সিঙ্গুলার ভার্ব এটা ইটসটা হবে না, কি হয়ে যাবে, দ্য টিম আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন হয়ে যাবে তখন, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। রিভাইজ আমরা আজ থেকে আর করব না, তোমরা পিডিএফ পেয়ে যাবে, সেখানে তোমরা রিভিশনটা করে নেবে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা প্রথমবার এই ভিডিওগুলো দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তো টাটা।